মধ্যপ্রাচ্যের আকাশ থেকে শুরু করে ভারত মহাসাগরের নীল জলরাশি সবখানেই এখন কেবলই যুদ্ধের বাদ্য আর বারুদের উৎকট গন্ধ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার এই চলমান দ্বৈরথ এখন এমন এক মোড় নিয়েছে যে সমগ্র বিশ্বকে এক বড় ধরনের সংঘাতের মুখে এনে দাঁড় করিয়েছে। ঠিক এই সংকটময় মুহূর্তেই তেহরান সরাসরি হুঙ্কার ছেড়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সরাসরি যুক্তরাজ্যকে কঠোর ভাষায় সতর্ক করে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিস্ফোরক বার্তায় তিনি স্মরণ করিয়ে দেন যে ঔপনিবেশিক যুগের সেই সাইকস পিকস চুক্তির দিন এখন চিরতরে শেষ হয়ে গেছে। তিনি অত্যন্ত শক্ত ভাষায় লন্ডনকে উদ্দেশ্য করে বলেন, ব্রিটিশদের নিজেদের ভূখণ্ডের সীমানাও যে আজ আর খুব বেশি নিরাপদ নয় সে বিষয়টি তাদের গভীরভাবে অনুধাবন করা উচিত। কিন্তু ঠিক কোন বিষয় নিয়ে এই চরম হুঁশিয়ারি? মূলত ভারত মহাসাগরের বুকে ব্রিটিশ নিয়ন্ত্রিত কৌশলগত দ্বীপ ও সামরিক ঘাঁটি ডিয়েগো গার্জিয়ার ভূমিকার জন্যই তেহরানের এই ক্ষোভ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর দীর্ঘমেয়াদী কৌশলগত অভিযানের প্রধান লজিস্টিক হাব হিসেবে কাজ করছে এই ডিয়েগো গার্জিয়া। বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনী এই দ্বীপে B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান সহ একাধিক স্ট্র্যাটেজিক বোমারু বিমান মোতায়েন করেছে, যেখানে থেকে সরাসরি ইরানের অভ্যন্তরে আক্রমণের ছক কষা হচ্ছে। ইরানের স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রকে যারা এই আগ্রাসনে মদত দিচ্ছে কিংবা নিজেদের ভূখণ্ড ও ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে তাদেরকেও এর চড়া মূল্য চোকাতে হবে। ইব্রাহিম আজিজি সরাসরি ব্রিটিশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তাদের অন্যান্য উপনিবেশের মতো ডিয়েগো গার্জিয়া দ্বীপের উপর থেকেও নিজেদের নিয়ন্ত্রণ চিরতরে হারাতে হবে ব্রিটিশদের। তেহরান মনে করিয়ে দিয়েছে যে তাদের সামরিক সক্ষমতা কেবল আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি আরও অনেক দূর বিস্তৃত। শুধু ভারত মহাসাগরেই নয়, ব্রিটিশ ভূখণ্ডের মূল ভূখণ্ড যে এই সমীকরণের বাইরে নয় তাও স্পষ্ট করে দিয়েছে তেহরান। ইংল্যান্ডের গ্লুচেস্টারের RAF ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি অতীতেও মার্কিন কৌশলগত বিমান মোতায়েনে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ন্যাটো পরিকাঠামো এবং ব্রিটিশ লজিস্টিক সহায়তার উপর ভর করে মার্কিন বিমান বাহিনী এই ঘাঁটিগুলো ব্যবহার করে নিজেদের আগ্রাসী কার্যক্রম পরিচালনা করছে, যা তেহরানের নক্ষত্র সারিতে স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে আঞ্চলিক সংঘাতে মার্কিন ও পশ্চিমা শক্তির এই বেপরোয়া আচরণের কারণে গোটা মধ্যপ্রাচ্য আজ এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। একদিকে ওয়াশিংটন যখন ইরানের বেসামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে, ঠিক তখন পাল্টা পদক্ষেপে তেহরান এবং তাদের মিত্র প্রতিরোধ অক্ষও বসে নেই। কুয়েত এবং জর্ডান সহ সংঘাতের নানা প্রান্তে একের পর এক পাল্টা আঘাত ও প্রতিরোধের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে প্রতিনিয়ত কাঁপিয়ে দিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এই সংঘাত যদি আরও ঘনীভূত হয় এবং ব্রিটিশ সামরিক অবকাঠামোগুলো সরাসরি এই যুদ্ধের অংশ হয়ে পড়ে, তবে এর আঁচ শুধু উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তেও। ব্রিটিশ সামরিক উপস্থিতির কেন্দ্রবিন্দুতে তেহরানের এই সরাসরি বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক ভূরাজনৈতিক সংকটের সূচনা করেছে।